মানুষ তো সব কিছুর জন্য সরি বলে না, মানুষ সরি বলে মূলত নিজের ভুলটার জন্য। তুমি সব কথার উত্তর অন্যভাবে দাও কেন? কারণ কিছু কিছু কথা সরাসরি বলা উচিত না, তাহলে মানুষ কষ্ট পাইতে পারে। তোমার হাতে ওটা কি? ইয়ে ফুল ম্যাডাম। ফুল? কার জন্য? আপনার জন্য। আমার জন্য? কিন্তু কেন? তা তো জানি না, কিন্তু আমার কাছে মনে হইল এই ফুলটা আপনারা দেওয়া উচিত। জানো, একটা সময় আমি তোমাকে শুধু একজন ড্রাইভার ভাবতাম, মানুষই ভাবতাম না। ভাবতাম তোমার জীবন আলাদা, আমার জীবন আলাদা, তোমার সাথে আমার কোনো কিছুই মিলবে না। সবকিছু মিল না থাকলেও একটা জিনিস কিন্তু মিল আছে ম্যাডাম। কি? আমাকে দুইজনের মনের। আমি একটা জিনিসে খুব বিশ্বাস করি ম্যাডাম, যেই মানুষটা খারাপ সময় আপনার পাশে থাকে সেই মানুষটার মূল্য আপনার ভালো সময় হাজারটা মানুষের চাইতেও বেশি। তুমি কি সব সময় এমন ছিলে? না ম্যাডাম, মানুষ তো আর জন্মের পর পর এরকম হয় না, কিন্তু জীবন মানুষে অনেক কিছু শেখায়। জীবন তোমাকে কি শিখিয়েছে? কাউরে তার অবস্থান দেখা ছোট করতে নাই। কেন? কারণ যেই মানুষটারে আপনি আজকে নিচু ভাবতেছেন, কাল হয়তো সেই মানুষটার কাছেই আপনার সবচেয়ে বড় প্রয়োজন পড়তে পারে। জীবন আমারে আরো একটা কথা শিখাইছে ম্যাডাম। কি? কাউরে ভালোবাসলে জোর কইরা তারে নিজের মতো বানাইতে নাই, সেই মানুষটা যেমন তারে তেমনই থাকতে দেওয়া উচিত। তুমি কি কাউকে ভালোবাসো? ভালোবাসি ম্যাডাম। কে সে? সে এমন একজন যারে ভালোবাসি কথাটা বলার দরকার নেই। কেন? কারণ কিছু কিছু ভালোবাসা মুখে প্রকাশ করলে সেই ভালোবাসার সৌন্দর্যটা নষ্ট হয়ে যায় ম্যাডাম। সে কি জানে তুমি তাকে এত ভালোবাসো? না ম্যাডাম, জানে না। তুমি একটা মানুষকে এতদিন ধরে ভালোবাসো, অথচ সে কিছুই জানে না? কারণ আমার ভালোবাসাটা তো দূর থেকে। সে যদি কোনোদিন তোমার না হয়? ম্যাডাম, ভালোবাসার সবচাইতে কঠিন দিকটা কি জানেন? কি? আপনি যারে ভালোবাসবেন তারে নিজের কাছে পাওয়ার চেয়ে তার ভালো থাকাটা সবচেয়ে বেশি প্রয়োজনীয়। তুমি খুব ভাগ্যবান সাহেব। আমি ভাগ্যবান এটা কেন মনে হইল ম্যাডাম? কারণ তুমি ভালোবাসতে জানো। ম্যাডাম, আপনি আবার ফুলটা